আমার হাতে 5টি বক্স আছে। ডিবির যাইবো পাইপ দেয়া। যদি 2.5 কাজ যে করো, কাজটা আসলে কতটুকু তোমার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় ইলেকট্রিক কাজের কোনো না কোনো আপডেট নিয়ে আসি। আমার হাতে 5টি বক্স আছে, 5 ধরনের। প্রথম বক্সটা হইল, এটাকে বলা হয় ক্রস বক্স। এটার কি কাজ সেটাও আমি দেখাবো। টি বক্স, এন বক্স, এই এন বক্সের কি কাজ আছে সেটাও দেখাবো। এটা হলো 2 বক্স, অ্যাঙ্গেল বক্স। তো 5 ধরনের বক্স আমি দেখাইলাম। আসলে 5 ধরনের বক্সগুলো কি জন্য লাগে। এটা একটা সেট, আরেকটা সেট আছে 7 ইঞ্চি, যেটা 1 ইঞ্চি কয়, এটা 3/4। তো যে সময় যেটা লাগে সেটাই ব্যবহার করতে হইব। এগুলো বুঝতে হইব, ড্রয়িং সম্বন্ধে, কাজ সম্বন্ধে কিছু আইডিয়া থাকতে হইব, তখন তুমি আস্তে আস্তে কাজগুলো শিখতে পারবে। আমি ক্রস বক্সের বিষয়ে কিছুটা বলি। এখানে আমি ক্রস বক্স ব্যবহার করছি। পাইপটা চারিদিকে যাইতেছে, এটা হলো ডিবির যাইব। এই পাশে হইলো পয়েন্ট, এটা হলো পয়েন্ট। এই সাইডে ওই যে সামনে আবার পয়েন্ট আছে, বের হয়েছে, এইটাও একটা পয়েন্ট। এটা হলো ক্রস বক্সের, এই যে ক্রস বক্স। আপনি চারদিকে পাইপ নিতে পারবেন, এটা ক্রস বক্সের। আচ্ছা, ক্রস বক্সেরটা দেখাইলাম। এখন আমি এন বক্সের বিষয় বলি। এই সাইডে যে এখান থেকে পয়েন্ট আইছে, এখানে আর কোনো পয়েন্ট হইব না, জাস্ট একটা পয়েন্ট এই জায়গায়। এই জন্যই এই এন বক্সটা ব্যবহার করা হয়েছে। এটা একবারে এখানে ক্লোজ। এটা হলো এই টি বক্স। আমার হাতে যেটা, এটা হলো 3/4। এটা হলো 1 ইঞ্চি। 1 ইঞ্চির থেকে যদি আবার বের হয়, এই যে এখানে একটা রিডুসা আছে, এটাকে বলা হয় রিডুসা। এই 3/4 পাইপটা ঢুকবো 7 ইঞ্চির মধ্যে, এখানে রিডুসা ব্যবহার করা যায়। টি বক্সটা আমার লাগতেছে কি জন্য, ওই সাইডে আমার ওই রুমে যাইবো একটা পাইপ, এটার সাথে জয়েন হইব। আর এখানে তো পয়েন্ট আছে, টি বক্সটা আমার ব্যবহার করা লাগছে। এটা হলো একটা 2 বক্স। এই 2 বক্সটা দেওয়া হয়েছে সোজা যাইব দেখা, এই সামনে শুধু যাইব আর ওই পিছনে যাইব। এই জন্য এই 2 বক্সটা ব্যবহার করা হয়েছে, কারণ এটার এদিকেও নাই এদিকেও নাই, আমারও পয়েন্ট এদিকে নাই, এই সাইডেও নাই। এই জন্য এই 2 বক্সটা ব্যবহার করা হয়েছে। এল বক্সের গুণাগুণ হইল এইভাবে, যদি আপনি কোনো জায়গায় অ্যাঙ্গেল করান তাহলে এইভাবে অতি সহজেই করাইতে পারবেন। এই জন্য এই অ্যাঙ্গেল বক্সটা ব্যবহার করা হয়েছে। এক একটা পাইপ দা 3 সেট করে তার ঢুকবে। এটাতে যদি 2.5 ঢুকে, এটাতে যদি 1.5 ঢুকে, এটাতে যদি ঢুকে 4 mm, 4 mm, 2.5, 1.5 সম্পূর্ণটাই আলাদা। এমনকি এটার ভিতরে হিসাব করা হয়েছে 4 সিকু তার যাতে না ঢুকে। 4 সিকু তার বলতে কি, 12টা তার হয়ে যায়। 3 তারে 1 সেট হয় মালয়েশিয়া, এটাকে বলা হয় সিঙ্গেল পেজ। আর 3 পেজ যেটাকে বলা হয়, এটাকে বলা হয় 5 তারে। তো আমার এক একটা সেটের জন্য 3টা করে তার, তাহলে 3টা তারের মধ্যে আপনার 1 ইঞ্চি পাইপ আছে। 1 ইঞ্চি পাইপের মধ্যে 3 সেট তার ঢুকবে। ওই ভিতর থেকে আমি কইরা সকেট, ইয়ারকন, ওয়াটার হিটার এরকম হিসাব কইরা আমার এই কাজটি করতে হয়েছে। এই 3টা পাইপ রাখছি হইল গিয়া মিটার প্যানেল থেকে আপনার ডিবির মধ্যে সাবমিন তার ঢুক। তার ফেস হইব 16 mm, নিউট্রাল হইব 16 mm, আর 3 হইব 10 mm। এইখানে বক্স দিয়া এই কলিডোর দা আমি লাইসারে নিয়ে যাব। তখন লাইসার থেকে আমার এই জায়গায় এই সাবমিন ঢুকবে এই ডিবির মধ্যে। এগুলো হইলো আমার স্ল্যাবের কাজ। এভাবে আমি স্ল্যাবের কাজগুলো করছি। এই যে ডাবল বিসি দিয়ে দিছে, এখন শুধু কংক্রিট ওয়ার বাকি। আমি তোমার কাছে জানতে চাই, তো কাজটা আসলে কতটুকু তোমার কাছে ভালো লাগে, এবং কি এত রোদ্রের মধ্যে সকাল থেকে কাজ করতে হয় সন্ধ্যা পর্যন্ত, এত পরিশ্রমের টাকা, এই টাকাগুলো আসলে তোমার সঞ্চয় থাকে কিংবা থাকে না? আসলে এই মালয়েশিয়া তো স্বল্প সময়ে 38 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। আর আমরা যখন এই স্ল্যাবে কাজ করি, আসলে রোদ লাগে এবং বাতাসও আসে। কাজ করা তো কঠিনই, কষ্ট হয়। যারা না পারে, নতুন আসে, তাদের জন্য খুবই কষ্ট লাগে। আর যারা পুরাতন, তাদের একটা অভ্যাস হয়ে যায়, কাজ পারে, তাদের কাজের ফিলিংস আছে। এবং আমরা যখন টাকাটা পাই, বেতন পেয়ে, কেউ 3,000, কেউ 4,000, কেউ 2500 টাকা পায়। এটা কি 4,000 3,000 এটা কি রিঙ্গিত না টাকা? রিঙ্গিত। আচ্ছা, তো রিঙ্গিত। এই টাকাটা যখন একটা ব্যক্তিগত খরচ আছে, মালয়েশিয়া যারা থাকে 700, 800, 1,000 টাকা খরচ হয় একটা লোকের। তো প্রবাসে কাজ করো অনেক বছর ধরে, আমিও কাজ করি। তুমিও তো প্রথম এই কাজগুলো করতে পারতা না, না, এখন আস্তে আস্তে দক্ষ হইছো।
আমরা আমি যে যখন ইন্দোনেশিয়ার সাথে কাজ করছি 2007-এ আসছিলাম, তখন কিছুই পারি নাই, ভাষা পারি নাই, ব্যাংক করতে পারি নাই, ড্রয়িং বুঝি নাই। তখন আমরা কাজ না করলে ওরা রাগারাগি করতো এবং ভাষা পারি না, এটা হ্যাঁ, চাই ওটা চাই এইভাবে কর, পারি না কিন্তু রাগ করতে। এই জন্য আমি মনে করি কোনো দেশ আসলে তার সর্বপ্রথম যেরকম কোরিয়ার ভাষাটা শিখে, কোরিয়ান লোকে ভাষা ছাড়া লোক নেই। লোকের সব জায়গায় দাম আছে, সে দেশে থাকুক বিদেশ থাকুক। স্প্রিং গুলো কি বাংলাদেশে পাওয়া যায়? এই যে পাইপগুলোতে ব্যাংকও করো এই এইগুলো পাইপটা আসলে বাংলাদেশে এখনো হয় না। কত সহজভাবে পাইপটা বাঁকা করতে পারছে। আরেকটা বাঁকা করে দেখি। তবে এই স্প্রিং দিয়ে আসলে কাজ করলে আপনি পাইপের যে কোনো ভাবে বাঁকা করতে পারবেন। স্প্রিংটা আছে কিনা জানি না বাংলাদেশে, পাইপটাও এরকম কোয়ালিটি আছে কিনা জানি না। তবে এই যদি কোয়ালিটি নাই, আমি এই আসছি কোয়ালিটি যদি করে তাহলে যারা কারেন্টের কাজ করে তাদের জন্য সহজ অনেকটা সহজ হইব। তোমাকে অনেক ধন্যবাদ। কাজের বিষয়ে আমি আলোচনা করেছি এবং কি আমার সাথে যারা কাজ করে তাদেরকে নিয়ে আমি সবসময় কথা বলি। আমার ভিডিও দেখো বা না দেখো তাতে আমার কোনো সমস্যা নাই। ভিডিওতে তুলে ধরি যে এইভাবে কাজগুলো করো, এইভাবে কাজগুলো করলে তুমি কিছুটা শিখতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।